কেমন করে কাটবে? খস খস করে আমাকে কাটবে, ধোয়া পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে পরন্ত বিকেলে আমি আমার ছেলে আবিদ বাবু ও আমার ভাতিজা সাপিকে নিয়ে আমার ধানের জমি দেখতে আসলাম। তো ধানগুলো আমার খুব সুন্দর হয়েছে, সব ধান বের হয়ে গেছে। তার কিছু দিনের মধ্যে ধানগুলো পাকতে শুরু করবে, আমরা ধানগুলো কেটে নিয়ে যাব। আমরা যখন ধানগুলো কাটবো তখন আপনাদের ভিডিও করে দেখাবো। আবিদ বাবু, আমাদের ধানগুলো কেমন হয়েছে? সেই সুন্দর হয়েছে। তুমি ধান কাটতে আসবে? কাটা পারবে? কেমন করে কাটবে? খস খস করে আমাকে কাটবে, ধোয়া পারবে? ধান ধোয়া পারবে? কুবা পারবে? কুবা পারবে? কাট পারবেন? মেশিন নিয়ে আসবো? মেশিন তো আসবেই, আসলে গেল আমরা ধান কুবে নিব। আচ্ছা হ্যাঁ, ওলা মেশিন কুবাবে, ভূতত নয়, ঢোল মেশিন। আচ্ছা, ঢোল মেশিন দিয়ে কুবাবো। ধান পাকুক, আল্লাহর রহমতে যদি কোনো দুর্যোগ না হয় তাহলে আমাদের কত সুন্দর ধান। এখানে আমার প্রায় 2 বিঘা মাটি রয়েছে ধানের। এই যে দেখুন, খুব সুন্দর ধান বের হয়েছে। তো ধানের জমিতে সম্ভবত পানি নেই, জমিতে আমার পানি নেই। সম্ভবত 2-1 দিনের মধ্যে আমাকে জমিতে পানি নিতে হবে, তাহলে ধানগুলো তাড়াতাড়ি বের হয়ে যাবে। বের হলে ধানগুলো আর কিছু 15 দিনের মধ্যে ধানগুলো পাকবে। সম্ভবত বৈশাখের 20 থেকে 25-এর মধ্যে আমি ধানগুলো কাটতে পারবো। তো বাবু, আবিদ বাবু, তো আমাদের তো ধানের জমি এ সাইডে দেখালাম, ওই সাইডে দেখতে যাব। চলো, যাও তোমরা সামনে যাও। এ সাইড দিয়ে চলে যাও। কিন্তু এটা হচ্ছে আমাদের ধানের পাতার মাঠ। আমরা পাতার বলি, কেউ মাঠ বলে, এক এক জায়গায় এক একটা কথা বলে। আমাদের মাঠটা খুব বেশি বড় না, প্রায় 70 থেকে 80 বিঘার মতো জমি এখানে হবে। কারণ এই মাঠের চতুর্দিকে বাড়ি রয়েছে, যার কারণে মাঠটা আমাদের খুব ছোট। তবে আমাদের মাঠে ধান কাটতে খুব কষ্ট হয় না, কারণ পাশে রাস্তা রয়েছে, রাস্তা অতি দ্রুত আমরা তুলতে পারি। দেখুন আমাদের ধানগুলো, মাঠ। ওই যে আমার ছেলে এবং ভাতিজা যাচ্ছে, বাতাসে কত সুন্দর দোল খাচ্ছে ধানগুলো, দেখতে খুব ভালো লাগছে। এই যে এটা আমার আর একটা জমি। জমির মাঝখানে একটা পোল রয়েছে, যার কারণে চাষাবাদ করতে খুব সমস্যা হয়। তো এই জমিটা আমার 18 কাঠা, এটা লিজ নেওয়া রয়েছে। এই জমির ধানও মোটামুটি সুন্দর হয়েছে। বৈকাল বেলা খুব সুন্দর আবহাওয়া, পূর্ব দিক থেকে ঠান্ডা বাতাস বইছে, গরম লাগতেছে না, ঠান্ডাও না, খুব সুন্দর একটা পরিবেশ। কিরকম পরিবেশে বৈকালে ঘুরতে আমার খুব ভালো লাগে, যার কারণে আমি ঘুরতে আসলাম। ওই সামনে মাঠে কিছু একটি মহিলা বকরি চড়াচ্ছে এবং একজন ঘাস তুলতেছে। ওই যে আমাদের সামনে রাস্তা। আমাদের মাঠে মোটামুটি ধান ভালো হয়েছে। আমরা ধানগুলো সুফলাফলে যদি বাড়িতে উঠাতে পারি, এটা আল্লাহর কাছে রহমত চাইতেছে। আল্লাহ যেন কোনো রকম দুর্যোগ দিয়ে আমাদের ধানগুলিকে নষ্ট না করে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের
ফসলগুলো কেমন হয়েছে তা আমাদের জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। হাজার হাজার লাইক করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।